আসসালামু আলাইকুম। আজকে ওয়ান অফ দ্য টাফেস্ট থিংটাকে ইজি করার পালা। দেখেন, আমি আজকে যা নিয়ে কথা বলবো সেটা হলো কোর ওয়েব ভাইটালস। মোটামুটি আমি বিডিতে দেখলাম বা বাংলা কোনো ভিডিওতে ওইভাবে কোর ওয়েব ভাইটালসটাকে এক্সপ্লেনই করা হয় নাই। সবাই যারা এসইও জানেন সবাই এটাকে ইগনোর করে যান। তবে এখন যদি 2022 সালে এসেও আপনারা কোর ওয়েব ভাইটালসটাকে ইগনোর করে যান, তাহলে কিন্তু এইটা আমাদেরই ব্যর্থতা। সো আমি একটা পুরো সিরিজে আপনাদের কোর ওয়েব ভাইটালসটা গিলায়ে খাওয়াই দিব। মানে পুরোপুরি এক্সপ্লেন করব কোর ওয়েব ভাইটালসটা কী, কেন একটা ওয়েবসাইটে আসে, কিভাবে সলভ করতে হয় এবং সলভ করার পরে আপনারা ক্লায়েন্টের জন্য কিভাবে এইটাতে কাজ দিতে পারেন। তাহলে চলেন শুরু করি কোর ওয়েব ভাইটালস। কোর ওয়েব ভাইটালস মোটামুটি এই নতুন করে আপডেট হয়েছে 2020 সালের পরে 2021-এর মধ্যবর্তী সময়ে এই জিনিসটা আসছে প্রথম। তো কোর ওয়েব ভাইটালস বলতে বোঝায় আপনার যে একটা ওয়েবসাইট আছে, আমি ধরে নিলাম এইটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে? আমি একটু তাড়াতাড়ি কথা বলি, আপনারা একটু বুঝে নেবেন। তো এইটা হলো আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লোডিং যত ইস্যু আছে, এই ওয়েবসাইটের স্পিডজনিত বা লোডিং যত ইস্যু আছে, এই ইস্যুগুলারে বলা হয় কোর ওয়েব ভাইটালস, ঠিক আছে? কোর ওয়েব ভাইটালস বলতে বোঝায় একটা ওয়েবসাইটের লোডিংজনিত সব ইস্যু। তো এই লোডিংজনিত ইস্যুগুলা কিভাবে কাউন্ট করা হয়, তাহলে চলেন আমরা দেখি কিভাবে কাউন্ট করা হয়। ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএল এইটা। আমি যদি এইটাকে নতুন করে একটা ট্যাবে গিয়ে জাস্ট পেস্ট করার পরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন একটা লোডিং টাইম কিন্তু নিচ্ছে। আমি যদি এন্টার প্রেস করি, এই যে লোডিং টাইমটা নিচ্ছে না, এই লোডিং টাইমের ভেতর যে যে ইস্যুগুলো আসে একটা ওয়েবসাইটের, এইটাকেই মূলত কোর ওয়েব ভাইটালস বলা হয়। তো কোর ওয়েব ভাইটালসটা ইগনোর করার কারণটা হলো অনেকে আসলে বুঝতেই পারে না যে এই ইস্যুগুলো কেন আসে, একটা ওয়েবসাইটে কেন এই ইস্যুগুলো আসে এবং এই ওয়েবসাইটের ইস্যুগুলোর জন্য আপনাকে কি কি স্টেপ নিতে হয়, এবং এই স্টেপগুলো একটু কঠিন যার জন্য সবাই ইগনোর করে। আমি দেখে নিয়েছি যে আসলে সবাই ইগনোর করে, সো আর ইগনোর করা লাগবে না, আপনারা পারফেক্টলি জিনিসগুলো বুঝে যান এবং আপনারা যদি এই পুরো সিরিজ দেখেন আপনারাও কিন্তু মোটামুটি কোর ওয়েব ভাইটালস সলভ করতে পারবেন। তো তাহলে চলেন আমরা শুরু করি। তো কোর ওয়েব ভাইটালসের যে মেইন তিনটা ইস্যু আছে সেটা হলো এলসিপিটা, দেন হলো এফআইডি আর তারপরে হলো সিএলএস। তো এলসিপিটা মোটামুটি হয় লোডিংয়ের জন্য। এলসিপি মানে হলো লার্জেস্ট কন্টেন্টফুল পেজ, বলতে বোঝায় যখন আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা প্রথম ঢোকার চেষ্টা করবেন। ধরেন এই যে আমি ঢোকার চেষ্টা করছি, এই যে প্রথম সবচেয়ে বড় যে কন্টেন্টটা আছে, ধরেন এইটা হলো তার প্রথম কন্টেন্ট। এই কন্টেন্টটাকে ওপেন হওয়ার জন্য কতটুকু সময় নিচ্ছে, এই সময়ে জ্ঞানটাকে বা এই সময়টারে কাউন্ট করে গুগল, এবং এইটা কাউন্ট করার পরে এইটা একটা ইস্যু দেয় যেটা বলা হয় এলসিপি বা লার্জেস্ট কন্টেন্টফুল পেজ। এখন দেখেন তারা কিন্তু বলে দিছে কতটুকু হলে ভালো, কতটুকু হলে খারাপ। দেখেন এলসিপি ইস্যুর জন্য বলে দিছে যদি তোমার ওয়েবসাইটটা 2.5 সেকেন্ডের ভেতর ওপেন হয়ে যায় দ্যাট উইল বি ওকে। যদি এটা 4 সেকেন্ডের মতো সময় নেয়, 4 সেকেন্ডের মতো সময় নেয় বা 4 সেকেন্ডের চেয়ে কম থাকে, 2.5 থেকে 4 সেকেন্ডের মধ্যে থাকে, তাহলে আপনাকে এটা ইমপ্রুভ করতে হবে। আর যদি 4 সেকেন্ড প্লাস হয়ে যায় তাহলে কিন্তু এইটা পুয়ারের কাতারে পড়ে যায়। এবং যদি আপনার ওয়েবসাইটে এই ধরনের ইস্যু থাকে, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কের জন্য হার্মফুল হয়ে যাবে, কারণ গুগল র্যাঙ্কিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো পেজ স্পিড বা ওয়েবসাইট স্পিড। তাহলে চলেন আমরা এলসিপিটা কিভাবে চেক করবেন। এলসিপি চেক করার জন্য আপনারা পেজ স্পিড, যেভাবে একটা ওয়েবসাইটের পেজ স্পিড দেখেন, এখানে গিয়ে যদি আপনার ওয়েবসাইটটা অ্যানালাইজে দেন পেজ স্পিড ইনসাইডে, তখন কিন্তু এটা দেখেন এখানে বলে দিছে প্রথম হলো এলসিপি বা লার্জেস্ট কন্টেন্টফুল পেজ। আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা 6.6 সেকেন্ড নিচ্ছে, বাট ওই তাদের মত অনুযায়ী এটাকে আমাকে এটা কিন্তু আমার 4, ঠিক না? কারণ হলো এটা যদি 2.5 সেকেন্ডের মতো থাকতো বা 2.5 সেকেন্ডের চেয়ে কম থাকতো ইট উইল বি গুড। যদি 2.5 থেকে 4 সেকেন্ডের মধ্যে থাকতো তাহলে কিন্তু এটা অ্যাভারেজ, অন অ্যাভারেজ নিড ইমপ্রুভ।
তাহলে আমরা বুঝতে পারছি যে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট বলতে বোঝায় এলসিপি একটা ওয়েবসাইটকে ওপেন করার সময় সবচেয়ে বড় যে এলিমেন্ট আছে এই এলিমেন্টটাকে ওপেন হতে যতটুকু সময় নেয় এটাকে বলা হয় লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। দেন সেকেন্ড যে ইস্যুটা আছে এই সেকেন্ড ইস্যুটাকে বলা হয় এফআইডি বা ফার্স্ট ইনপুট ডিলে। ঠিক আছে, ফার্স্ট ইনপুট ডিলে বলতে বোঝায় যখন আপনি একটা ওয়েবসাইটে ওপেন করছেন, ওপেন করার পরে প্রথম যে এলিমেন্টটা দেখায়, হতে পারে এটা লোগো, হতে পারে হোম, হতে পারে যে কোনো একটা অক্ষর, মানে প্রথম যে এলিমেন্টটা, প্রথম যে কন্টেন্টটা আসে ওই কন্টেন্টটা ওপেন হতে কতটুকু সময় নেয় এইটাকে বলা হয় এফআইডি বা ফার্স্ট ইনপুট ডিলে। তো ফার্স্ট ইনপুট ডিলেটা পড়ে ইন্টারঅ্যাক্টিভিটিতে, মানে প্রথম ঢোকার সময় ওয়েবসাইট যে ধরনের বিহেভ করে এটাকে বলা হয় এফআইডি বা ফার্স্ট ইনপুট ডিলে। তো ফার্স্ট ইনপুটের ক্ষেত্রে গুগল বলে দিছে, এটা কিন্তু গুগলের অফিসিয়াল ওয়েবসাইট, ওকে, গুগল বলে দিছে যখন তুমি এফআইডিটা করবা বা এফআইডিটা চেক করবা যখন তোমার ওয়েবসাইটটা 100 মিলি সেকেন্ডের ভেতর ওপেন হবে ইট উইল বি গুড। যদি 100 থেকে 300-এর মধ্যে অবস্থায় থাকে তাহলে আপনাকে এটা ইমপ্রুভ করতে হবে, এবং এর চেয়ে যদি বেশি থাকে তাহলে কিন্তু এটা পুয়ার রিলেভেন্ট পড়ে। এখন যদি গুড থাকে তাহলে তো আপনি এফআইডি নিয়ে কাজ করবেন না কোনো ওয়েবসাইটের জন্য, আর যদি এইটা থেকে এইরকমভাবে থাকে নিড ইমপ্রুভমেন্ট, তখন কিন্তু আপনি 100 থেকে 300-এর মধ্যে হলে এটাকে আপনাকে ইমপ্রুভ করে গুডে নিয়ে আসতে হবে, আর যদি তার চেয়ে বেশি থাকে তাহলে তো পুয়ার, আপনাকে কি করতে হবে, এইটা থেকে আপনার গোল হলো 100 মিলি সেকেন্ডে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝছি এফআইডি মানে হলো ফার্স্ট ইনপুট ডিলে। আমার ওয়েবসাইটটা ওপেন করার সময় একটা কন্টেন্ট বা প্রথম কন্টেন্টটা আমার সামনে শো করতে যতটুকু সময় নেয় এইটাই হলো এফআইডি। আমি যদি এখানে চেক করি, দেখেন এখানে লেখা আছে এফআইডি বা ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, এটা কিন্তু আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ঠিক আছে। এটা হলো 1.7 সেকেন্ড। আপনারা এটা নোট ডাউন করে নিন যে 1.7 সেকেন্ড মানে হলো গুড, এখানে কিন্তু গ্রিন সিগন্যালই চলে আসছে। তো 100 মিলি সেকেন্ডের ভেতর যদি আপনার এটা ওপেন হয় তাহলে কিন্তু এটা ভালো, আর যদি এটা মোটামুটি এর চেয়ে বেশি চলে যায় তাহলে 400 মিলি সেকেন্ড হলে এটা কিন্তু মোটামুটি হ্যাঁ নিড ইমপ্রুভমেন্ট, এটাকে এখানে নিয়ে আসতে হবে, আর পোর হলো তার চেয়ে বেশি হলে। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো কিউমুলেটিভ লেআউট শিফট অথবা কিউমুলেটিভ লেআউট শিফট বলতে বোঝায় সিএলএস, যেটা আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। সিএলএস বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটে এটা ভিজুয়াল স্টেবিলিটিতে পড়ে। ধরেন আপনার ওয়েবসাইটে একটা বাটন আছে, ঠিক আছে, ধরেন আমার এই বাটনগুলো আছে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওই ক্লিক থেকে আমার বাটনটা এবং আমার বাটনের যাবতীয় কন্টেন্টটাকে শো করতে কতটুকু সময় নিচ্ছে এইটাকে বলা হয় মূলত সিএলএস, কমিউনিটিভ লেআউট শিফট, মানে আপনার লেআউটটা ওপেন হতে কতটুকু সময় নিচ্ছে। এই তিনটা জিনিস কিন্তু মোটামুটি সলভ করা যায়, আপনারা সলভ করতে পারবেন, আপনাদের যদি বেসিক জানা থাকে তারপরে আপনারা সলভ করতে পারবেন যদি পুরো সিরিজ দেখেন। তাহলে দেখেন সিএলএস এর ক্ষেত্রে কি বলে দিছে, যদি আপনার ওয়েবসাইটটা 0.1 সেকেন্ডের ভেতরে এইটা ওপেন হয়ে যায় দ্যাট উইল বি গুড। এটা যদি 0.1 থেকে 0.25-এর মতো থাকে তাহলে এটা ইমপ্রুভ করতে হবে, আর যদি এর চেয়ে বেশি থাকে তাহলে পোর। তো আমাদের কোর ওয়েব ভাইটালসে তিনটা ইস্যুই আসে। প্রথম ইস্যুটা হলো এলসিপি মানে হলো লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, বড় কন্টেন্টটা ওপেন হতে কতটুকু সময় নিচ্ছে। এফআইডি মানে হলো ফার্স্ট ইনপুট ডিলে, মানে প্রথম কন্টেন্টটা ভিজিবল হতে কতটুকু সময় নিচ্ছে। সিএলএস মানে হলো লেআউটটা ওপেন হতে কতটুকু সময় নিচ্ছে। আই হোপ যে আপনারা পুরোপুরি বুঝতে পারছেন এই তিনটা ইস্যু। এখন প্রথম হলো ভাই এই ইস্যুগুলা চেক করব কোথায় গিয়ে, আপনারা জাস্ট পেজ স্পিড ইনসাইড লিখবেন, পেজ স্পিড ইনসাইড লিখার পরে আপনি এখানে গিয়ে চেক করতে পারবেন। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি আপনি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করেন তাহলে আপনি এখানে পেস্ট করার পরে এই ওয়েবসাইটের সব ইস্যুগুলো কিন্তু
আপনি আরামসে দেখতে পারবেন। এবং মনে রাখেন এটা মোবাইলের জন্য আলাদা হয়, ডেস্কটপের জন্য আলাদা হয়। ঠিক আছে, আমরা দেখব পুরো সিরিজে ভেঙে ভেঙে দেখব। একটু কঠিন বিষয়, খুব বেশি কথা বলবো না, মানে অল্প অল্প করে দেখানোর ট্রাই করব। এবং এইটা শিখে রাখেন, আপনারা এইটা নিয়ে খুব ভালো সার্ভিস দিতে পারবেন। এখন দেখেন এই কোর ওয়েব ভাইটালসের এই যে জিনিসটা দেখেন, তো ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট আমাদের পিসির জন্য কিন্তু ঠিক ছিল, বাট মোবাইলের জন্য এটি ঠিক না। পিসির জন্য 1.7 সেকেন্ড ছিল, এটা হলো 1.8 সেকেন্ড হয়ে গেছে। কমিউনিটিভ লেআউট শিট বা সিএলএসটা এখানে ঠিক আছে, ইমপ্রুভ করতে হবে এই দুইটা জিনিস। আপনারা কিন্তু এইভাবে প্রতিটা কন্টেন্ট দেখে, এই যে প্রতিটা কন্টেন্ট দেখে এইগুলা কিভাবে সলভ করবেন এটা কিন্তু করে আপনার ক্লায়েন্টের জন্য দিতে পারবেন। এবং ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো এইগুলোর জন্য আর কি ফ্রিল্যান্সার খুঁজে, যারা মোটামুটি জানেই না এটা কিভাবে করতে হয়। ওকে, তারপরেও আপনি যদি আপনার গুগল সার্চ কনসোল চেক করেন, তাহলে কিন্তু গুগল সার্চ কনসোলে কিন্তু একটা এলিমেন্টসই দেওয়া থাকে, একটা টপিক্সই থাকে, যেটা হলো কোর ওয়েব ভাইটালস। মোটামুটি আমার 7th ব্যাচের স্টুডেন্টদের জন্য এটা ভিডিও করা হয়েছিল, বাট আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো যারা আমার 7th ব্যাচের স্টুডেন্ট আছেন, আপনারা আজকে যে ক্লাস আছে, আজকে ক্লাসে এই জিনিস নিয়ে কতটুকু বুঝতে পারছেন আমাকে জানাই দিন। আর আপনাদের যদি ছোটোখাটো প্রশ্ন থাকে, তাহলে এইটার জন্য প্রথম 10 মিনিট আমি আপনাদের সময় দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। এবং এই সিরিজটা আমি কন্টিনিউ করব, প্রতি সপ্তাহে একটা বা দুইটা ভিডিও আসবে, কারণ আমারও তো সময় করে দিতে হয়, আর আপনাদের শপিফাই সিরিজও চলতেছে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো এলসিপি কি, আবার কথা বলবো এলসিপি কেন একটা ওয়েবসাইটে আসে, এলসিপি কিভাবে একটা ওয়েবসাইট থেকে সলভ করা যায় ইন প্র্যাকটিক্যাল।